হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা কীরকম আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে বেসিক ইলেকট্রিসিটির দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের লক্ষ্যে উদাহরণ নাম্বার 1-এর যে গাণিতিক সমস্যা সেটি সলিউশন করব। তো চলুন শুরু করা যাক। তো দেখেন উদাহরণ নাম্বার 1, এখানে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি একটু আমরা পড়ি। 1 কিলোমিটার দীর্ঘ এবং 1.30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তারের রেজিস্ট্যান্স, একটু ভালো করে লক্ষ্য করো, যে একটি তার, তার কিলোমিটার হচ্ছে 1 কিলোমিটার, তার দৈর্ঘ্যটা, একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার এবং এর ব্যাস, তারটির যে ব্যাস রয়েছে সেটি দেওয়া আছে 1.30 সেন্টিমিটার এবং ওই তারের রেজিস্ট্যান্স থাকবে 0.15 ওহম। তাহলে আপেক্ষিক রেজিস্ট্যান্সটি কত হবে? এই প্রশ্নটির মূল কনসেপ্ট হচ্ছে এটি, যে আসলে যে এই যে একটি 1 কিলোমিটার দীর্ঘ একটি তার, তার ব্যাস হচ্ছে 1.30 সেন্টিমিটার এবং ওই কিলোমিটার, ওই দৈর্ঘ্য ও ওই ব্যাস বিশিষ্ট তারটির রেজিস্ট্যান্স হবে 0.15 ওহম। তাহলে আপেক্ষিক রেজিস্ট্যান্সটি কত বা নির্ণয় করে এখানে বলা আছে। তো যাক আমরা এটি শুরু করি। তো বন্ধুরা, আমরা লিখি যে কি কি দেয়া আছে, এটি লিখলে আমাদের জন্য সুবিধা হবে। তো দেয়া আছে প্রথমে দেওয়া আছে এল, দৈর্ঘ্য দেয়া আছে 1 কিলোমিটার। তাহলে এই 1 কিলোমিটারকে আবার মিটারে কনভার্ট করতে হবে। তো যতগুলো ম্যাথ আছে, যদি কিলোমিটার থাকে, হেক্টোমিটার থাকে, ডেকামিটার থাকে, ডেসি, সেন্টি, যতগুলো থাকবে তাকে আমরা কি করব, মিটারে কনভার্ট করব। তারপর দেয়া আছে ব্যাস, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে ব্যাস আমার দেওয়া ছিল কত, 1.30 সেন্টিমিটার সেমি। তাহলে এখানে সেন্টিমিটার আছে, এখানে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তার জন্য কি করতে হবে, তাহলে সেন্টিমিটার, তাহলে 1.30 ভাগ 100। তো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখি কত মান আসে। 1.30 ভাগ 100, 100 ইকুয়াল, এখানে বেরোচ্ছে 0.013। তাহলে এটা কি হবে, 0.013। এরপর বলা আছে ওই তারটির রেজিস্ট্যান্স 0.15 ওহম। তাহলে আমাকে বের করতে হবে আপেক্ষিক রেজিস্ট্যান্স, অর্থাৎ রোয়ে হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে রো ইকুয়াল টু হট, মানে কত। সূত্র আমরা জানি, তাহলে আমরা জানি আর ইকুয়াল রো এল ডিভাইড বাই এ। তা আমাকে রো এর মান বের করতে হবে, এজন্য আমি আড়াআড়ি গুণ করে দেব। তাহলে এখানে কিছু নেই, মানে ওয়ানের সাথে গুণ করে দিলাম, রো এল। ওকে, রো এল ইকুয়াল আর এর সাথে এর গুণ, তাহলে হচ্ছে আর এ, বা এখানে আমি রো কে রাখবো, যেহেতু রো এর মানটা বের করব। এখানে এল কার সঙ্গে গুণ অবস্থায় ছিল, রো এর সাথে, তাহলে এল এদিক দিয়ে এসে ভাগ হয়ে যাবে। কার সঙ্গে ভাগ হয়ে যাবে, আর ইন্টু এর সঙ্গে, তাহলে আর ইন্টু এ ভাগ এল। এখানে বা না দেওয়ার কোনো দরকার নেই। তো এটা হচ্ছে আমার সূত্র। তো মেন সূত্র হচ্ছে এটা, আর আমি বের করবো যেহেতু রো, সেক্ষেত্রে এটা আমি দ্বিতীয় সমীকরণ দিলাম। তাহলে সমীকরণ দেওয়ার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য সমীকরণ দিয়ে দিলাম। এখন কি করব, শুধুমাত্র এই মানগুলো বসিয়ে দেবো। এখন প্রশ্ন হচ্ছে আমার রো এর মান যেহেতু বের করব, তাহলে রো মান দরকার নেই, আর এর মান আছে, এল এর মান আছে,
এর কিন্তু মান নেই, তাহলে অবশ্যই আমাকে এর মানও বের করে নিতে হবে। তাহলে এর যদি মান না থাকে তাহলে কি করতে হবে, এর একটা সূত্র আছে যে এ ইকুয়াল পাই ব্যাস যে আছে, যেটা ব্যাস থাকবে ডি এর উপর স্কোয়ার ভাগ 4, এটা দিলেই যেটা মান বসিয়ে দেবেন। পাই এর মান তো জানেন 3.1416, আর এখানে আছে কি ডির উপর স্কোয়ার অর্থাৎ ব্যাসের উপর স্কোয়ার, ডি এখানে কত বলছিলাম, সরি এটা তো না, এই যে এটা 0.013, তাহলে এটা দিয়ে এটার উপর স্কোয়ার দেবেন, দিলে গুণ করে যেটা বের হবে এটা দিয়ে ভাগ দিলে এটা বের হবে। তো আমরা ক্যালকুলেটরে এর মানটা বের করে ফেলি। তো কত আছে পাই, তো পাইয়ের মান আমি বসালাম না, একবারে শিফট চেপে পাই গিয়ে বসিয়ে দেবো পাই, এরপর ডির উপর স্কোয়ার, তাহলে ডি অর্থাৎ ব্যাস আমার এখানে আছে, আমি ব্র্যাকেট দিয়ে নিলাম, ব্যাস আমার দেওয়া আছে 0.013 ব্র্যাকেট ক্লোজ, এরপর কি স্কোয়ার ভাগ ভাগ 4 দিয়ে দিলাম, যেহেতু এখানে আমার 4 আছে 4 দিয়ে দিলাম, একটা মান বের হয়েছে দেখেন 0.0000132, এটা আপনি এভাবেও লিখতে পারবেন, ঠিক আছে, এভাবেও লিখতে পারবেন। যদি এভাবে না লেখেন তাহলে এটা শর্টকাট করে নেবেন, 0 প্রথমে নেবেন 0 প্রথমে নিলাম, এরপর কি দেয়া আছে তিনটা শূন্য দেয়া আছে, তিনটা শূন্যর আগের দরকার নেই, দ্বিতীয়ত 3 অঙ্ক নেব, 1 2 3টা নেব, তাহলে 0.132, এরপর কি করব গুণন 10, এখানে প্রথমে আমার কয়টি এই সংখ্যা কয়টির প্রথমে আমার কটা শূন্য ছিল, তিনটা, 1 2 3, তাহলে এই তিনটা আমি 10⁻³ দিয়ে দিলাম। তো মূলত যদি আমরা এটা টোটালি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কিন্তু আমার এই মানটা বের হবে, যেটা ক্যালকুলেটরে একদম বের হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত, আমরা পড়ছিলাম বেসিক্যালি যদি প্রথম অধ্যায়ে পড়ছু পরিমাপের পড়ছিলাম, যেটা হচ্ছে টেরা গিগা মেঘা কিলো ন্যানো টেরা গিঘা মেঘা কিলো মিলি মাইক্রো ন্যানো পিকো। তো এগুলো যদি ওই বেসিক ইলেকট্রিসিটি ফার্স্ট অধ্যায় ওটা নিয়েও একটা সংক্ষিপ্ত আলোচনা দেওয়া দরকার, যেহেতু এগুলো জানতে গেলে এই শর্ট ফর্মগুলো জানতে গেলে অবশ্যই আমাদের ওই যে পরিমাপের বা এককগুলো রয়েছে ওগুলো কিন্তু আমাকে লাগবে, ইলেকট্রিক্যাল রাশি পরিমাপের এককগুলো ওগুলো অবশ্যই, ঠিক আছে। তো যাক, এটা আমরা বের করতে পারলাম, তাহলে এর মান আমরা পেয়েছি, এর মানটা এখানে বসিয়ে দেবো। আমরা ম্যাথে চলে যাই, দেখো রো ইকুয়াল, এটা পির মতো হচ্ছে, যাক পির মতো অবশ্য হচ্ছে, তো রো, তাহলে আর এর মান আমরা বসিয়ে দিই, আর মানে পাচ্লাম এখানে কত 0.15, তাহলে এখানে বসিয়ে দিই 0.15 গুণন অবস্থায় আছে, কি অবস্থায় আছে এর মান আমরা কত পাইছি, এর মান এখানে যেটা পাইছি সেটা বসিয়ে দেবো এখানে, এর মান বসিয়ে দেব 0.132 গুণন 10⁻³ ভাগ আছে কি এল আমি কত পাচ্ছি দৈর্ঘ্য আমার 1000 মিটার, তাহলে 1000 মিটার, এটা ভাগ দিয়ে যে মানটা বের হবে তাই আমার রোহের মান, প্রশ্নর অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে, এটাই ধরেন অ্যান্সার, কিন্তু ক্যালকুলেশন করে যেটা বের হবে ওটাই কিন্তু আমার প্রকৃতপক্ষে উত্তর। তো জায়গাটা আমরা লোড ক্যালকুলেশন করি, লোড ক্যালকুলেশন করার জন্য প্রথমে নিতে হবে প্রথম মানটা, দেখেন যেটা আর এর মান আমি বসাইছি 0.15, তারপরে দেখা যাচ্ছে গুণন, এই গুণন ক্লিক করলাম, গুণন, তারপরে দেওয়া আছে কত 0.0.132 গুণন 10⁻, এই পাওয়ার যদি আমরা এখানে তুলতে যাই তো ইনভার্স 10⁻³ তুলবো, এখানে উঠাবো, ঠিক আছে, তাহলে প্রথমে দেবো 10 এখানে উঠছে, 10 উঠছে, এখন কি করব এখানে দেখেন একটা আছে উপরে, এই যে SEX এই বাটন দেখছেন, এই বাটনে দেখেন, এই বাটনটা ক্লিক করেন, উপরে কিন্তু উঠে যাচ্ছে,
এই চিহ্নটা কিন্তু উপরে টেনের উপরে চলে আসছে, পাওয়ারের উপরে চলে আসছে। ইনভার্স এখন দেবো, ইনভার্স যেটা মাইনাস ক্লিক করবো, তারপর 3 দেবো, হয়ে গেছে। এবার কি করবো, 1000 দিয়ে ভাগ দেবো, একবার টোটালি ভাগ, যাক এটা, আচ্ছা টোটালি ভাগ দেবো 1000 দিয়ে। তো একটা মান বের হয়েছে 0.0000019। তো এই মানটা হয়তো বইয়ের সঙ্গে সামঞ্জস্য হবে না, ঠিক আছে। তো এটাকে সংক্ষিপ্ত করে নিতে হবে, আর যদি সংক্ষিপ্ত করে দিয়ে বইয়ের সঙ্গে না মেলে তাহলে আমার এখানে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। ব্র্যাকেট যদি এখানে ব্র্যাকেট দেওয়া হয় নাই, ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তাই ব্র্যাকেট দিয়ে আবার এটাকে ভাগ দেবো 1000 দিয়ে। দেখ এটা আমরা বের করতে পারলাম কত, 19। এখানে 19 পাইছি, তো এখানে আবার সংখ্যা কত, 1 2 3 4 5 6 7। যাক এটা মান হয়তো আমাদের ভুল আসছে, তো আমরা যাক আবার ক্লিক করি, মানে আবার লোড ক্যালকুলেশনটা করি। তো বন্ধুরা মান কিন্তু ওটাই আসে, ঠিক আছে। একটু চেষ্টা করলাম, মান ওটাই আসে, কিন্তু প্রশ্ন সেটাকে আমাকে শর্ট ফর্মে নিয়ে আসতে হবে। শর্ট ফর্মের জন্য আমাকে আবার কি করতে হবে, তো যেহেতু এটা 6 7 আসছে, তাহলে 0.1 নেবো, 0 নেব, নেওয়ার পরে 19 এখানে লিখবো, সে আগের নিয়মেই, গুণন 10⁻⁻6, মানে হচ্ছে সামনে যে কটা শূন্য থাকবে, 1 2 3 4 5 6, ঠিক আছে 6 আমরা এখানে এটা নিয়ে ফেলছি। কারণ কি এখানে 7 আসছিল না, 7টা শূন্য আসছিল, 7টা শূন্য এখানে তো মিল নেই, টেরা গিঘা মেঘা কিলো মিলি মাইক্রো ন্যানো পিকো। তো এগুলো হবে 3 6 9 12, কোনো 5 হবে না, 7 হবে না, ঠিক আছে, 10ও হবে না, নির্দিষ্ট থাকবে। তাই যতগুলো সংখ্যা যদি বেশি থাকে, এখানে 6টা আমরা নেব, আর যেটা এক্সট্রা ছিল সেটাকে আমরা এখানে 19-এর সামনে দিয়ে দিয়েছি। তো যাক অ্যান্সার কিন্তু এটাই। ম্যাথগুলো অনেক ইজি, ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব।